সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছে। আজকে পবিত্র কোরআন থেকে আল্লাহ তাআলার 100টি উপদেশ বাণী সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখানে কোরআনের আয়াতগুলো হুবহু তুলে ধরা হয়নি, বরং আয়াতের যে মূল বক্তব্য বা উপদেশ দেওয়া হয়েছে সেটা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই উপদেশগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নম্বর 1, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। নম্বর 2, সৎ কাজ নিজে করে সংশ্লিষ্ট বিষয়ে অন্যদের করতে বলো। নম্বর 3, পৃথিবীতে শান্তিভঙ্গ বা বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করো না। নম্বর 4, কারো মসজিদে যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না। নম্বর 5, কাউকে অন্ধ অনুসরণ করো না। নম্বর 6, প্রতিশ্রুতি ভঙ্গ করিও না। নম্বর 7, ঘুষ আদান প্রদানে লিপ্ত হইও না। নম্বর 8, সীমা লঙ্ঘন করো না, কেননা আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। নম্বর 9, আল্লাহর রাস্তায় ব্যয় করো। নম্বর 10, এতিমদের রক্ষণাবেক্ষণ করো। নম্বর 11, শ্রাপকালে যৌন সঙ্গম করো না। নম্বর 12, শিশুকে পূর্ণ 2 বছর দুগ্ধপান করাও। নম্বর 13, সদ্গুণ দেখে শাসক নির্বাচন করো। নম্বর 14, ধর্ম গ্রহণের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। নম্বর 15, প্রতিদান কামনা করে দানকে বিনষ্ট করো না। নম্বর 16, প্রয়োজনে সহযোগিতা করো। নম্বর 17, সুদ গ্রহণ করো না। নম্বর 18, যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয় তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। নম্বর 19, ঋণের বিষয়ে লিখে রাখো। নম্বর 20, আমানত রক্ষা করো। নম্বর 21, কারো গোপন তথ্য অনুসন্ধান করো না এবং পরনিন্দা করিও না। নম্বর 22, সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। নম্বর 23, আল্লাহর সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দেন না, সে তাই পায় যা তার অর্জন। নম্বর 24, তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হইও না। নম্বর 25, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎ কাজের প্রতি, নির্দেশ দিবে ভালো কাজের এবং বারণ করবে অন্যের কাছ থেকে। নম্বর 26, কঠোর ভাষা ব্যবহার করিও না। নম্বর 27, এই বিশ্বের বিষয় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করো। নম্বর 28, পুরুষ ও নারী উভয় তাদের কৃতকর্মে সমান প্রতিদান পাবে। নম্বর 29, মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের মাঝে বন্টন করতে হবে। নম্বর 30, সম্পদের উত্তরাধিকারীদের নারীদেরও সুনির্দিষ্ট অধিকার রয়েছে। নম্বর 31, অনাথদের সম্পদ আত্মসাৎ করো না। নম্বর 32, যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না। নম্বর 33, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করিও না। নম্বর 34, পরিবারের উপর কর্তৃত্ব চালাবে পুরুষ এবং অর্থ ব্যয় করার দায়ভার পুরুষ বহন করবে। নম্বর 35, অন্যদের জন্য সদাচারী হও। নম্বর 35, কার্পণ্য করো না এবং অন্যকেও কার্পণ্য শিক্ষা দিও না। নম্বর 37, বিদ্বেষী হইও না। নম্বর 38, মানুষের মাঝে ন্যায় বিচার করো। নম্বর 39, একে অপরকে হত্যা করো না। নম্বর 40, বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না। নম্বর 41, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো। নম্বর 42, সৎ কাজে পরস্পরকে সহযোগিতা করো। নম্বর 43, সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যকে সহায়তা করো না। নম্বর 44, মৃত পশু, রক্ত ও শুয়োরের মাংস নিষিদ্ধ। নম্বর 45, সৎপরায়ণ হও। নম্বর 46, অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। নম্বর 47, পাপ ও অবৈধ জিনিসের পেছনে শ্রম ব্যয় করো না। নম্বর 48, মাদক দ্রব্য বর্জন করো। নম্বর 49, জুয়া খেলো না। নম্বর 50, ভিন্ন ধর্মাবলম্বীদের উপাস্যদের গালমন্দ করো না, কেননা এর কারণে অজ্ঞতাবশত প্রতিদানে তারা আল্লাহকে গালিগালাজ করবে। নম্বর 51, আধিক্য সত্যের মানদণ্ড নয়। নম্বর 52, ওজনে বা পরিমাপে কম দিও না। নম্বর 53, অহংকার করো না। নম্বর 54, পানাহার করো কিন্তু অপচয় করো না। নম্বর 55, সালাতে উত্তম পোশাক পরিধান করো। নম্বর 56, অন্যদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করো। নম্বর 57, যুদ্ধে ভীত হয়ে পশ্চাৎমুখী হইও না। নম্বর 58, যারা নিরাপত্তা কামনা করছে তাদের সহযোগিতা করো ও নিরাপত্তা দাও। নম্বর 59, পবিত্র থেকো। নম্বর 60, আল্লাহ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হইও না। নম্বর 61, যারা অজ্ঞতাবশত ভুল ত্রুটি করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। নম্বর 62, জ্ঞান ও উত্তম যুক্তি দ্বারা আল্লাহ তাআলার প্রতি আহ্বান করো। নম্বর 63, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। নম্বর 64, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। নম্বর 65, পিতামাতার প্রতি রাগ করে ও শব্দটি বলো না এবং তাদের জন্য দোয়া করো। নম্বর 66, অর্থ অপচয় করো না। নম্বর 67, দারিদ্র্যের আশঙ্কায় সন্তান সন্ততিকে হত্যা করো না। নম্বর 68, অবৈধ যৌনাচারে লিপ্ত হইও না। নম্বর 69, যে বিষয়ে জ্ঞান নেই তার অনুবর্তী হইও না। নম্বর 70, শান্তভাবে কথা বলো। নম্বর 71, অনর্থ বা অনিষ্ট জিনিস থেকে দূরে থেকো। নম্বর 72, অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করো না। নম্বর 73,
পুরুষ ও নারী উভয়ে নিজেদের দৃষ্টি অবনত রেখো। নিজেদের গোপনাঙ্গ হেফাজত করো। নারীরা নিজেদেরকে পর্দায় রেখো। নম্বর ৭৪, বিনা অনুমতিতে পিতামাতার ব্যক্তিগত ঘরে প্রবেশ করো না। নম্বর ৭৫, বিনয় সহকারে ভূপৃষ্ঠে বিচরণ করো। নম্বর ৭৬, মানুষের প্রতি অনুগ্রহ করো এবং বিপর্যয় সৃষ্টি করো না। নম্বর ৭৭, আল্লাহর সাথে অন্য কোনো বাতিল উপাস্যকে ডেকো না। নম্বর ৭৮, সমকামিতায় লিপ্ত হইও না। নম্বর ৭৯, সৎ কাজ আদেশ করো এবং অসৎ কাজ হতে নিষেধ করো। নম্বর ৮০, অহংকারী হয়ে ভূপৃষ্ঠে বিচরণ করো না। নম্বর ৮১, কণ্ঠস্বর নিচু রেখো। নম্বর ৮২, নারীরা অন্ধকার যুগের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না। নম্বর ৮৩, আল্লাহ তাআলা যাবতীয় পাপ ক্ষমা করে দিতে পারেন। নম্বর ৮৪, আল্লাহ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হইও না। নম্বর ৮৫, ভালো দ্বারা মন্দ প্রতিহত করো। নম্বর ৮৬, যে কোনো বিষয়ে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নাও। নম্বর ৮৭, মানুষের সাথে মানিয়ে চলার চেষ্টা করো। নম্বর ৮৮, কাউকে পরিহাস করো না। নম্বর ৮৯, সন্দেহ থেকে বিরত থেকো। নম্বর ৯০, পরনিন্দা করিও না। নম্বর ৯১, আল্লাহভীরু ব্যক্তি সবচেয়ে সম্মানীয়। নম্বর ৯২, অতিথিদের সম্মান করো। নম্বর ৯৩, বিনামূল্যে বিতরণ করা হয় এমন কাজে অর্থ ব্যয় করো। নম্বর ৯৪, দিনের মধ্যে বৈরাগ্যের বা ভণ্ডামির কোনো স্থান নেই। নম্বর ৯৫, জ্ঞানী জনকে আল্লাহ তাআলা সুউচ্চ মর্যাদায় উন্নীত করবেন। নম্বর ৯৬, মুসলিমদের সাথে সদয় ও ন্যায় আচরণ করো। নম্বর ৯৭, লোভ লালসা থেকে সুরক্ষিত থেকো। নম্বর ৯৮, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি ক্ষমাশীল ও অসীম দয়ালু। নম্বর ৯৯, ভিক্ষুককে ধমক দিও না। নম্বর ১০০, অভাবগ্রস্তকে খাদ্যদানের প্রতি উৎসাহ প্রদান করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার নৈকট্য অর্জনে উক্ত উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।